এই রাস্তায় আমরা ফেঁসেছিলাম, সেই ওই দূরে চণ্ডীগড় রাস্তায় আছি। কালকে আমাদের সোনা বলেছিল পড়েছে, ধস নামছে, এইগুলোর জন্য ভয় হয়তো একটু আছে। একদম মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই মনে হয় এবার একটু পাহাড়ে উঠবো, কিন্তু রাস্তা একটা যদি সামনে থাকে সে সামলাতে পারবে বা দেখতে পাবে যে কোনো গাড়ি, যে কোনো মানে। উই আর ইন উমলিংলা পাস, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস। Julie friend, good morning from Harley. আজ আমরা উমলিংলার পথে। কাল রাতে রুম টুম সব দেখিয়েছি, ব্রেকফাস্ট করে লাগেজ মাথা হলো, জাস্ট গাড়ি স্টার্ট করলাম, এবার আমরা বেরোবো। এটা আমাদের হোমস্টে ছিল, হ্যাপিনেস হোমস্টে। এই হচ্ছে পুরো হারলে ভিলেজ, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম। আর ওই উপরে অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। এখান থেকে আমাদের মহাকাশ দেখা যায়, তারামণ্ডল দেখা যায়। আর সম্ভবত এটাই হচ্ছে যে এখন সবথেকে হাইয়েস্ট অ্যাস্ট্রোফিজিক্স সেন্টার। এছাড়াও হানলে ঢোকার মুখে একটা মনেস্ট্রি আছে। মনেস্ট্রির রাস্তায় কাজ চলছে, যার জন্য রাস্তা কাটা আছে এবং নদী পার করে গাড়ি নিয়ে যেতে হয়। তো কালকে অলরেডি যা ফেসেছিলাম, তারপর আর সাহস করে নদী পার করার ইয়ে হয়নি। এই হোমস্টে নিজস্ব টেলিস্কোপ রয়েছে। এরা আমাদেরকে রাত্রিবেলা 11টা অবধি অনেক চেষ্টা করেছিল, কিন্তু প্রচণ্ড মেঘলা আকাশের জন্য কিছু দেখা যায়নি। এখান থেকে রাত্রি 2টো নাগাদ মিল্কি ওয়ে গ্যালাক্সি খালি চোখে দেখা যায়। আমাদের ব্যাড লাক। বাই বাই টাটা, বাই বাই টাটা। আমাদের গাড়ি বেরিয়ে পড়লো। আজকে মনেস্ট্রিতে একটা পুজো হচ্ছে, ফেস্টিভ্যাল আছে ওদের, কিন্তু দুর্ভাগ্যক্রমে মনেস্ট্রি যাওয়ার যে গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা, সেটা রিভার ক্রসিং এর মধ্যে, এবং ভালো রাস্তা যেটা ছিল ব্রিজ, সেটা ভাঙা আছে। তো রিভার ক্রসিং করে যেতে হবে গাড়ি নিয়ে, সেটা যাওয়াটা অতটা ঠিক হবে না, মানে অনেকটাই জল আছে, এবং হেঁটে গেলে হয়তো যাওয়া যাবে, কিন্তু হেঁটে গেলে অনেকটা দূর যেতে হবে, সারাদিন কভার হয়ে যাবে। তাই আমরা মনেস্ট্রিটা আজকের জন্য স্কিপ করলাম, উমলিংলার দিকে এগোচ্ছি আমরা। তুলতে পারবো মাঝেই তো খুলতে হবে, লকে না হয়
আমরা এখন ফটিলা পাসে, ওয়ার্ল্ড 6th হাইস্ট মোটরেবল পাস। চড়াই প্রচণ্ড ছিল, উঠতে খুব চাপ হয়েছে। বিআরও ওয়েলকামস ইউ টু ফটিলা ওয়ার্ল্ড 6th হাইস্ট মোটরেবল পাস। অ্যালটিটিউড 18,124 ফিট। আর এই হচ্ছে ফটিলা পাস। আর ফটিলা পাসে আমাদের পক্ষীরাজ। ওফ, আমরা ফটিলা পাস পার করে হুমলিংলার রাস্তায় আগিয়ে চললাম। চড়াই মানে 18,124 ফিট উচ্চতাটা যেমন ছিল, এই উঠতে যে চড়াইটা, সে চড়াইটা মানে খুবই খাড়াই আর কি। ওই রিভিউটা মানে উমলিংলা পাসের রাস্তার রিভিউ আমি নামার পরে বলবো, এখন বলবো না কিছু। ওকে, এটার জন্য অপেক্ষা করো, নামি ভালো চলো, তারপর আমি বলবো রিভিউ কি। দেখা হচ্ছে আগে। ওই উপরে ফটিলা থেকে আমরা নামলাম। ভালো আছিস? উপরে ওয়েদার খারাপ হয়ে যাওয়ার জন্য উপরটা অতটা ভালো দেখা যাচ্ছে না, প্রচণ্ড স্নোফল শুরু হয়ে গেছে উপরে। ওই উপরটাতে এখানেও হালকা হালকা কুড়ি কুড়ি স্নোফল হচ্ছে, ক্যামেরায় আসছে না, কিন্তু উপরটায় খুব বেশি স্নোফল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি খালি চোখেই। সামনে একটা ঝর্ণা, ফ্রোজেন হয়ে গেছে পুরো, জলটা নামতে নামতে জলটাই ফ্রোজেন হয়ে গেছে। এই যে फ्रोजन रिवर पूरा का पूरा नदी ही जम गया है बे। लेकिन नीचे पानी जा रहा है। Come on, the land of love. আমরা এখন মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের থেকে অনেক উপরে আছি। আগে একটা বোর্ডে লেখা ছিল, যেটা আমরা বলছি না সেটাই, বিআরওর একটা সাইনবোর্ডে লেখা ছিল। আমরা দেখে অবাক, তাই তোমাদের সাথে আমরা অলমোস্ট উমলিংলা পৌঁছাতে চলেছি।
আমরা 19,024 ফিট রিচ করে গেলাম। ফিট আপে আছে, মানে এখন অলরেডি আমরা হাইয়েস্টেই আছি। মুছে দেখো लादाख का 1000 मीटर टू रीच उमलिंगला। लादाख का 1000 मीटर टू रीच उमलिंगला। लादाख का सबसे ऊंचा पहाड़। আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাতে চলেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলা। জাস্ট দূর থেকে দেখতে পাচ্ছি অলমোস্ট 4000 আরপিএম এ গাড়ি উঠছে। তো 4000 আরপিএম। সেকেন্ড গিয়ার নেবে না, সেকেন্ড গিয়ার নিতে পারছে না, কনস্ট্যান্ট ফার্স্ট গিয়ারে গাড়ি। ফাইনালি আমরা পৌঁছালাম উমলিংলা। ইয়ে উই ডিড ইট। একটা জায়গাতে গাড়িটা দাঁড় করা। এইটা তো না আগে এটাই। ওয়েলকাম টু উমলিংলা। Yo bro, we are in Umlingla Pass, world highest motorable pass. আরামবাগ থেকে বেরিয়েছিলাম 19 মে। আজ সব থেকে বড় যে টার্গেটটা ছিল সেই টার্গেট আজকে আমরা অ্যাচিভ করলাম। অলমোস্ট আরামবাগ থেকে ফার্স্ট 4 হুইলার। প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড হাওয়া, নেওয়া যাচ্ছে না, আমি পাচ্ছি না। হাতও কাঁপছে সব। দেখো ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস, যেখানে আমরা প্রফিট। Before 2017 উমলিংলা পাস, যেটা রাস্তা রোড কোনো ছিল না, মাটির রাস্তা ছিল, শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান আর্মি আসতো এই রাস্তা দিয়ে। এবং 2017 ছবিও দেখতে পাচ্ছ। তারপর 2018 থেকে 20, তারপর ফার্স্ট রাস্তা তৈরি হয় 2021। তারপর অফিসিয়ালি সিভিলিয়ানসের জন্য এটা ওপেন হয় আজ 30 মে 2023। ফাইনালি আমরা উমলিংলা পাসে এলাম। আর আরামবাগ থেকে এটা একদম ফার্স্ট গাড়ি, যে গাড়িটা উমলিংলা পাস আজ পৌঁছেছে।
তো এক্সাইটেড আমরা খুব, বলার মতো নয়। হয়তো অনেকের কাছে এটা তুচ্ছ ব্যাপার হবে, কিন্তু আমাদের কাছে খুব বড় অ্যাচিভমেন্ট এটা। যখন থেকে মানে ড্রাইভ শিখেছি এবং গাড়ির সম্বন্ধে বুঝেছি, তখন থেকে ইচ্ছে ছিল হিল ড্রাইভিং করব। যেমন ইচ্ছে ছিল আজ ঠিক তেমন কাজ। আজ আমরা উমলিং লাইভ, সবারই খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। আমার আর এর থেকে বেশি বলার কিছু নেই, আর বলার মতো ওয়ার্ডও নেই। যা বলবে বাকিরা। সত্যি ও না থাকলে আমাদের টুকটা অসম্পূর্ণ থেকে যেত, আর এত দূর আমরা আসতে পারতাম না। আর একটা কথা আমি বলি, ও আমার হাজবেন্ড বলে নয়, ওর মনে অলওয়েজ একটা স্ট্রং পাওয়ার থাকে, না এটা করবো মানে এটা করবো, সেটা যেভাবেই হোক। আর আমি সবসময় ওকে সাপোর্ট করেছি, এটা শুধুমাত্র পসিবল হয়েছে। আর আমি আমার লাইফ পার্টনারের সঙ্গে এখানে এসে আসতে পেরেছি, এটা আমার কাছে সব থেকে বড় কথা। দীর্ঘ 2 বছর ধরে আমরা প্ল্যান করছি, বিশেষ করে আমি আর সোনা। মানে এই প্ল্যান যে আমরা কিভাবে করে এসেছি দিনের পর দিন, অনেক ছেলে মানুষই করেছি। এইভাবে যাব, এইভাবে যাব, এতে যাব, তাতে যাব, এইভাবে যাব, অ্যাটলিস্ট আমাদের যেতে হবে। বাড়ির লোককে রাজি করিয়েছি। মানে এমনও দিন গেছে যেখানে বাড়ির লোক রাজি হবে না, সেখান থেকে রাজি করিয়েছি যে আমরা নিজেরা ড্রাইভ করে নিজেদের গাড়িতে হচ্ছে লাদাখ আসবো। 2021 সালে যখন খোলে, তখন থেকে আমাদের স্বপ্ন ছিল যে আমরা উমলিংলা পাস রিচ করব, আমাদেরকে একদিন এখানে পৌঁছাতে হবে। আজকে আমরা সেখানে পৌঁছেছি, 19,024 ফিট। মানে জীবনের বড় স্বপ্নগুলোর মধ্যে একটা আজ পূরণ হয়ে গেল। আমরা সেফলি এখানে রিচ করেছি। আরে মানে বলার কিছু ভাষা নেই। চলো আগে দেখা হবে। ফার্স্ট এই লাদাখ যাওয়ার কথা হয়, মানে বিশ্বাস করতে পারিনি যে এতটা হাইটে আমরা আসতে পারবো। এটা সফল হয়েছে একমাত্র এই গ্রুপটার জন্য, স্পেশালি আমাদের পক্ষীরাজ XUV 500 আর আমাদের শোনার জন্য। না এটা পসিবল হতো না। এই যে ফিটটা দেখছো, এটা অ্যাচিভ করা কিউদি পসিবল হতো না, কারণ এটা এই এক্সপিরিয়েন্স জীবনে ফার্স্ট অ্যান্ড লাস্ট এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স আর কোথাও পাবে। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই এখানে ট্রাই করো। অল দ্য বেস্ট। আজকে কল্পনার বাইরে, বিশ্বাস করতে পারছি না যে আমি এত উঁচুতে আছি। হয়তো আমার আশাটাও কনফার্ম থাকেনি, আমি এসেছি সব শোনার জন্য। আর ওর জন্যই আজকে আমার এত বড় একটা স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। সত্যি ও না থাকলে আমার এই স্বপ্নটা পূরণ হতো না। অনেক কষ্ট করে এই জায়গাতে এসেছি, তার মেন কারণ হলো সোনা। আর আমার স্বপ্ন পূরণটা সত্যি আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি এত উঁচুতে এসেছি। হয়তো বাড়ির লোককে বিশ্বাস করাতে পারবো না, তো এই ভিডিওটা দেখলে অবশ্যই বিশ্বাস করবে। ওর জন্য আমার স্বপ্নটা পূরণ হয়েছে। লাস্ট মুহূর্ত প্রিপারেশন, লাস্ট আধ ঘন্টায় আমাকে নিয়েছে। সত্যি এটা মানে যা হবেই না এটাই ভাবা হয়েছিল। আমি বললাম চ যা হবে হবে, দরকার হয় কোলে করে যাবো সবাই মিলে। আমি রিয়েলি বুঝতে পারছি না এত উঁচুতে এসেছি, তার জন্য সত্যি শোনা থ্যাংক ইউ ভাই। হাই দ্য জোস। হাই হাই। চলো। আমরা উমলিংলা রিচ করলাম। জাস্ট অসাধারণ, জাস্ট মানে স্পিচলেস, বলার মতো কিচ্ছু নেই। শুধু মানে যেটা দেখলাম, আমরা খুব লাকিলি যে আমাদের কারো অক্সিজেন প্রবলেম এখানে সামান্য পরিমাণ, একজনেরও অক্সিজেন সাপোর্ট লাগেনি। আদা ডাইমক্স, অক্সিজেন সিলিন্ডার, ডাইমক্স সব ছিল। ডাইমক্স হাফ করে সবাই খেয়েছি, অবশ্যই ভয়ের জন্য। এবং অক্সিজেন লাগেনি, কর্পূরটা সবাই শুনছি নিচ্ছি। তো বাকি যাদেরকে দেখলাম এখানে আসছে বাইকে, চার চাকা খুব কম, 4 চাকা আমরা যতক্ষণ এসছি একটাও আসেনি। বাইক অনেক এসছে, ওয়েস্ট বেঙ্গল থেকেও এসছে, দিল্লি থেকে এসছে, অনেক বয়স্ক মানুষও এসছে। তো অবশ্যই তাদের স্যালুট জানানো দরকার। তাদের একটু হলেও একটুখানি
একটু হলেও তারা যে কেউ হয়েছে। নামছে এখানে অসুস্থ হচ্ছে, অসুস্থ হচ্ছে, ভমিটিক প্রবলেম আসছে। vomiting হচ্ছে। কিন্তু আমাদের সব থেকে বেশি যাকে নিয়ে ভয় ছিল হ্যাঁ সুদীপ। সুদীপ ভাই সুদীপ। এবং অবশ্যই যে কটা মেয়ে আসছে তাদেরও প্রবলেম হচ্ছে, কিন্তু আমার ওয়াইফ এখন পর্যন্ত প্রবলেম কিছু হয়নি, ছুটে বেড়াচ্ছে, চুলবুল করছে। যাই হোক, আমরা খুব এনজয় করলাম, কফি খেলাম, আর বেশি টাইম দিতে পারলাম না, ম্যাগি খাওয়ার ইচ্ছে ছিল, এখানে বেশি আর টাইম দিতে পারলাম না। আমাদের মাইনাসেরও প্রচুর নিচে টেম্পারেচার, টেম্পারেচার, এবং আমাদের এরপর আরো অনেক দূর যেতে হবে, তার জন্য চলো চলতে চলতে বাকি কথা হবে। Ice the juice, guys. ইয়ো ইয়ো ইয়ো, জোশ তো ডবল হয়ে গেল অমনিংলা এসে। একটা বলা আছে, বলো সোনাকে আমরা এরপর কি একটা নাম দিতে চাই আমি পার্সোনালি। বলো তো তোদের সেটা স্থাপনা আছে কিনা বল। বল ক্যাপ্টেন সোনা। ক্যাপ্টেন সোনা, ইয়ো ইয়ো ইয়ো। চলো থ্যাংক ইউ। আগে দেখা হচ্ছে। আমার নিজেরও খুব গর্ব হচ্ছে এই বিষয়টাই, যে আমি সবাইকে ভালোভাবে আনতে পেরেছি, এবং আরো গর্ব হবে যখন আমি ভালোভাবে সবাইকে বাড়ি পৌঁছে আরামবাগ সবারই যার যার বাড়িতে আমি পৌঁছে দিতে পারবো, এবং নিজেও সুস্থভাবে যাব। জীবনের খুব বড় অ্যাচিভমেন্ট। ক্যাপ্টেন সোনা, হিপ হিপ হুরে! থ্যাংক ইউ অল গাইজ। আমরা আসার সময় ফটুলা টপ হয়ে এসেছিলাম, প্রচন্ড খাড়াই, মানে 4 চাকা নিয়ে যাওয়ার মতো ওটা রাস্তা নয়, খুব প্রবলেম, ফার্স্ট গিয়ারেও গাড়ি প্রবলেম হচ্ছে। তো ফেরার সময় আমরা চিসুমলা থেকে লেফট সাইড নিয়ে নিলাম। এদিকে রাস্তাটা অনেক ভালো, ওরাই বললো লোকাল রিকমেন্ড করলো, চড়াই খুব কম, এদিকে রাস্তাটাই যেতে বললো, ওই রাস্তাটাই গাড়ি নিয়ে যেতে বারণ করলো। মাঝে মেবি রিভার ক্রসিং করবে। হ্যাঁ মেবি রিভার ক্রসিং করবে, কিন্তু ভালো রাস্তা বললো এটা দিয়ে। কেমন হতে পারে? অ্যাকচুয়াল এটা দিয়ে অতটা পাহাড়ে উঠতে হবে না, টপে উঠতে হবে না, ওইটা ফুটুলা পাস দিয়ে টপে উঠতে হচ্ছিল, এটা টপে উঠতে হবে না, ভালো রাস্তা। চলো দেখা যাক সব কেমন রাস্তা হয়। এক্সপেরিয়েন্স হবে আমাদের। আমরা এক রাস্তা দিয়ে এসেছি, এক রাস্তা দিয়ে যাব। অ্যাকচুয়াল আমার ম্যাপেও এই রাস্তাটাই ছিল, পোলা টপ, লুরবুলা টপ। হ্যাঁ চুসুমলা ভিংলি। মানে চুসুমলা হয়ে দিয়ে হানলে লেখা আছে, হ্যাঁ দেখো। হ্যাঁ, চুসুমলা হয়ে হানলে। এই রাস্তাটা সেটা। ঠিক ঠিক, একদম ওটাই লেখা যায়, দেখো। দুটো রাস্তা, একটা যাওয়ার একটা আসার আমার করা আছে ওখানে লেখা আছে ওতে। না না, জাংস্কার কোথায় ছিল? লেখা যেখানে আছে সেখানে পাবে। আজকে আজকে কি কি লেখা আছে দেখো তো। হানলে থেকে সৌমনিরও যাওয়ার রাস্তায় স্টে কম করা আছে। না, আমি যেটা এটা কিন্তু মাটারি দিয়ে হয়ে- বিনা আকর্ষণ তো সম্মান করলাম প্যান্ট। আমরা অলরেডি অফরোডিং এ চলে এসেছিলাম, হ্যাঁ। দিয়ে কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা যাবো কিনা। আমাদের সাথে একটা বাইকারের টিমও কনফিউজ হয়ে গেছিল, তারা আগে বেরিয়ে গিয়েছিল, তবে এটাই নাকি শর্টকাট। তারা আমাদেরকে দেখে এদিকে এলো। বাইক গুলোকে সামনে রেখে অবশ্যই কনফিডেন্স হলাম, কারণ বাইক একটা যদি সামনে থাকে সে সামলাতে পারবে বা দেখতে পাবে। যে কোনো গাড়ি, যে কোনো মানে গাড়ি না, গাড়ি যদি সামনে চলে যায় একটা অফরোডিং এ বা ঢালুতে নেমে যায়, তো গাড়িটা তোলাটা মুশকিলের ব্যাপার। মানে গোদা বাংলা কথা, একাই বোকা। এখন তো একাই সামনে বোকা। কেউ আছে, হ্যাঁ ওটা একটা ভালো কনফিডেন্স পাচ্ছি, সেই এটা আমরা আগাচ্ছি। মানে তোমরা দেখলে কিরকম মেন রাস্তা, পিচ রাস্তা থেকে ডান দিকে অফরোডিং পাহাড়ের উপর দিয়ে উঠে গেল। আমরা ভাবতে পারিনি ওই রকম রাস্তা হবে। ভালো রাস্তা, ওর থেকে ভালো রাস্তা। নিচের দিকে আমি তাকাইনি, কাউকে তখন বলিনি। টোটালটা অফরোডিং করে আসছি, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, অবশ্যই অফরোডিং মাটির রাস্তা, কিন্তু ওই ফটোলা পাস যেটা আগে দেখেছো ওর থেকে অনেক বেটার। মানে ফার্স্ট গিয়ারেও গাড়ি চড়ানো খুব মানে কষ্টকর ব্যাপার, তার থেকে এটা অনেক ভালো। 4000 RPM এ গাড়ি উঠছে, তাও উঠতে চাইছে না ওখানে। কতবার গাড়িকে রেস্ট দিতে হয়েছে। আমাদের যে লেভেল থাকে সেই লেভেলেই কুলেন্ট ঢালা ছিল, তো সেই কুলেন্টকেও এয়ার প্রেসারে ওভার করে অনেক বার করে দিয়েছে। তো কুলেন্টকেও মানে ফুল ট্যাঙ্ক ঢালবে না, ফুল আর লোয়ের মিডিয়ামে রাখবে, কারণ তোমরা যখনই হাইটে উঠবে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে, তখন এই সমস্যাটা হবে, কুলেন্ট ওভারফ্লো হবে, প্রচন্ড পরিমাণে হিট হবে গাড়ি। এত ঠান্ডাতেও
ইঞ্জিন হিট হচ্ছে না, বুলেনটা প্রচন্ড পরিমাণে হিট হচ্ছে। অফরোডিং রাস্তা দেখতে পাচ্ছ, গাড়ির চাকায় চাকায় যেতে হচ্ছে। আমাদের সাথে সামনে কিছু বাইকও আছে যারা রাস্তা গুলি ফেলেছিল। দেখতে পাচ্ছ কতগুলো রাস্তা, বাঁদিকে একটা চলে গেছে, এদিকে একটা চলে গেছে, মানে যার যেদিকে পেরেছে রাস্তা তৈরি করে নিয়েছে। তার জন্য এখানেই আছে। দেখতে পাচ্ছেন আপনারা কিরকম খাদ, তার মধ্যে আমরা যাচ্ছি। পেছনটাও ঠেকলো, বাম্পারটা পেছনে বাম্পারটা ঢুকে গেল। হ্যাঁ, এইগুলোই তুই আর 1 মাস পরে এলে বেরোনা খুব চাপ থাকে। তোমরা যেগুলো অফরোডিং দেখো যে রিভার ক্রস করতে হচ্ছে, জলের উপর দিয়ে যেতে হচ্ছে, অ্যাকচুয়াল সেগুলো এগুলোই। এখন তো মে মাস চলছে, লাদাখ বরফ গলেনি লাদাখে এখনো, পুরো লাদাখে সেম বরফ এখনো আছে, অল্প সামান্য কিছু গলেছে, বাকি সব আছে। তো তার জন্য রিভার ক্রসিং গুলো এখন জল নেয়। জুলাই আগস্টে এগুলো সব পড়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ দূরে হারলে, তো রাস্তা বন্ধ হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। গাড়ির চাকার দাগে দাগে এখনো যাচ্ছে এবং সামনে বাইক আছে, তাদেরকে দেখে যাচ্ছি। আমার মনে হয় ওই যে দুটো সামনে ডান দিকে পাহাড় আছে, তার মিডিল দিয়ে ঢুকছে। বলে দিচ্ছি সেটা বলে দিচ্ছি, রাস্তা যাওয়া যাবে সেটা বোঝাচ্ছি। ওই তো মাটি দিয়ে গিয়ে গ্রামে উঠে যাচ্ছে। আমার খারাপ ভাবিস না। একদম পাশে চলে এসেছি। কাল যে নদীটার কারণে আমরা হানলে মনেস্ট্রি যেতে পারিনি, আর সেই নদীটা আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। জল বেশি নেই, কিন্তু জলের ফোর্স এত বেশি, এবং আমরা বুঝতে পারছি না জলটাও কতটা আছে, কতটা জল আছে সেটা বুঝতে পারছি না। বাইকার টিম, যে বাইকার টিমটা সামনে ছিল ওরাও ঘুরে চলে গেল অন্যদিকে। সেখান থেকেও আবার ঘুরে গেল, ওরা একটা অন্য রাস্তা করেছিল, আমরা দেখতে পাচ্ছি সেখান থেকেও ঘুরে গেল। এবার আমরা অপেক্ষা করছি কোনো যদি লোকাল গাড়ি আসে বা কিছু, তার দেখে বেরোনো যাবে কতটা গভীর, বা কেউ যদি বেরোয় সেই অপেক্ষায় আমরা আছি। আর মনে হচ্ছে বাইকার টিমটা আবার ঘুরে আসছে এদিকে। চলো দেখা যাক কি হয়, দেখাবো তোমাদেরকে। লাস্ট অব্দি আকাশ পাতাল উপর নিচে চারদিক ভেবে আমরা গাড়িটা ঘুরিয়ে নিলাম, নিয়ে ওই জল পেরোনার আর সাহস করতে পারলাম না, ঘুরিয়ে নিয়ে অন্য রাস্তা খোঁজার চেষ্টা করছি। দেখা যাক 3টে 4টে 5টা 8টা করে সব ভাগ বেরিয়েছে, কোনটা কোন দিকে যাচ্ছে। আলটিমেটলি গিয়ে সব এক জায়গা থেকে আবার মিশছে। সবাই এক্সপ্লোর করেছে, কিন্তু হ্যাঁ, সবাই মানে এদিক ওদিক ফেসেছে, তবে রাস্তা তৈরি হয়েছে। এটা ওরা বেরোয় বাঁ দিকটা গিয়ে গেল। ফাইনালি নয়, দাঁড়াও, এখনো ফাইনালি হয় না, দাঁড়াও। আমরা আমাদের ফার্স্ট রিভার ক্রসিং পার করলাম, আমি এটা বলতে পারছি না। রাস্তাটা সরু, বাঁ দিকটা দেখ চওড়া, চাকা বেশি। এই তো এই ঘরটা ফাঁকটা গ্যাপটা দিয়ে ঢোকা, সোজা এই গ্যাপটা ধরো। এটা 6টায় বেরোলে ভালো ছিল। দুটো নয়, 158 আপ ডাউনে যাওয়ার সময় হয়েছিল তোর ওই 85 আর 95, আসার সময়টা অনেক কম হয়েছে। আমরা হানলে থেকে বেরিয়ে প্রায় 50-55 কিলোমিটার আসার পর লামা চেকপোস্ট পার করলাম। কাল যেটা থেকে এন্ট্রি করেছিলাম হানলের জন্য, সেটা পার করলাম। এখন আমরা মাহের দিকে যাচ্ছি। আজকে আমরা যাবো সোমরিরও, আগেও বলেছি। তো জানি না কতদূর যেতে পারবো কিনা, কারণ লামা চেকপোস্টের আগে কালকেও ঠিক জ্যামে ফেসেছিলাম, আজকেও সেম, রাস্তার কাজ চলছিল। প্রায় আমরা
ঘন্টা দেড়েক দাঁড়িয়েছিলাম ওখানে। এবার লাদাখের রাস্তা রাতের বেলা ড্রাইভ না করাটাই বেটার, তাই যতক্ষণ হবে যতটা পসিবল হবে আমরা যাব। রাস্তায় কটেজ বা হোমস্টে পেলে সেখানে থেকে যাব। দেখি রাস্তা তো ভালো, লামা থেকে মায়ে, এবং এটা লে রোড, লামা থেকে লে রোড। হ্যাঁ, এখানে আমরা মায়ে পর্যন্ত গিয়ে আবার অন্য ট্রান নেবো। তো দেখি কিরকম হয় রাস্তা, কত দূর যেতে পারি আজকে। এখন বাজছে 7টা, সূর্যের আলো এখনো আছে ভালো রকম। পরন্ত বিকাল, আর পরন্ত বিকালের ওয়েদারটা কেমন সেটা নিয়ে একটু বলে দে। দারুণ ওয়েদার আছে, ওয়েদার দারুণ লাগছে, চারিদিক সুন্দর লাগছে।